হ্যালো গাইস, ওয়েলকাম টু এক্সট্রিম আমিনুল। তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম রানারের বাইক। আজকে আমার বাইক নিয়ে মূলত ভিডিওটা করব। সো একটা মূল মোটো ব্লগের মূল হলো যে একটা বাইক। সো বাইকের আজকে আমার মানে রানারের বাইকের সম্পূর্ণ ইনফরমেশন দিব, যে ভালো খারাপ সব কিছু আপনাদের দেখাবো। তো মূলত এটার ফার্স্ট ইমপ্রেশনটা আপনাদের একটু দেখাই, এটার লুকসটা কীরকম এটা আগে দেখি। সো এইটা হলো লুক, মানে এটার নাইট রাইডারের লুকসটা কিন্তু আসলে জোস করছে, মানে যাই বলুন, মানে আমার কাছে আমার এটার লুকটা অনেক জোস লাগে। পিচ্চিটা ডাক দে, পিচ্চিটা ডাক দে, ভিডিও চলতেছে এদিকেও। হ্যাঁ, এই যে ওরা আমার ভিডিওতে অনেকক্ষণ ধরে। তোমার নাম কি কও? সোহান। তুমি বাইক স্ট্যান্ড করো না, মানে সাইকেল স্ট্যান্ড করো? পারো? করো দি, করো। হুম। ও সেই জোস জোস। নাইস নাইস, সুন্দর হয়েছে অনেক। এই যে জস। যাও, আমার আমার পেজে তোমার ভিডিও ছাইড়া দিম, ঠিক আছে? যা পেজে লাইক দিয়ে দিও। তো এই যে ফার্স্ট বসলাম, তো এটার প্রথম যেই সুবিধাটা যেটা বলবো, এটার সিটটা আসলে খুব সুন্দর, একটা নেকেড ট্যাঙ্কি। তো এটার সিটিং পজিশনটা আসলে জোস। এটা স্টার্ট দেয়, এটার সাউন্ড কোয়ালিটিটা, সাউন্ড একটু শোনাই, সাউন্ড আসলে বেস্ট। তো বাকি কথা আসলে চলুন যেতে যেতে বলি। তো আজকে শুধুমাত্র আমার ভিডিওটার এই বাইকের ভিডিওই দেখাবো আপনাদের, মানে বাইকটার কি পজিশন, না হলে পজিশন টজিশন কি। সো রানার নাইট রাইডার ভার্সন 1, এটা আমি প্রায় দীর্ঘ 2 বছর ধরে চালাইতেছি। সেইটার মাধ্যমেই আমার আসলে বাইক চালানো, বাইক আগেই চালাতে পারতাম, কিন্তু এটা দিয়ে আসলে পরিপূর্ণভাবে শিখছি। সো এটার কি সুবিধা, কি অসুবিধা, কি মানে সব ভালো মন্দ সবকিছু আজকে এই ভিডিওর মধ্যে বলবো। তো ভিডিওটা একটু উপর করি। সো এটার প্রথম যে লুকটা, আপনারা লুকটা অবশ্যই দেখতেছেন, যে লুকসটা আসলে আমার কাছে পার্সোনালি আমার কাছে খুবই ভালো লাগে। লুকসটা এটা একটু মানে স্পোর্টি একটা ফিল আসে, নেকেড ভার্সন হওয়া সত্ত্বেও কিন্তু লুকসটা আসলে জোস। তো আমি মনে করি 150 সিসি বাইকের মধ্যে এই বাইকটা হলো একদম মানে সেকেন্ড ক্যাটাগরি বা থার্ড ক্যাটাগরি যাই বলেন, মানে অতটা তো ভালো না বাইকে অবশ্যই। তো প্রথমে ভালো দিক দিয়ে একটু শুরু করি। এটার ভালো দিক হলো মূলত এটার সিটিং পজিশনটা আসলে জোস। মানে এটা বসে খুবই কমফোর্টেবল ভাবে আপনি রাইড করতে পারবেন, পিলিয়ন নিয়ে আপনি রাইড করতে পারবেন। আমি তো অলওয়েজ সবসময় 3 জন নিয়ে রাইড করি, 2 জন তো সবসময় থাকেই, 3 জন নিয়ে রাইড করি। তো পিলিয়ন নিয়ে রাইড করতে গেলে আসলে কোনো ধরনের প্রবলেম হয় না। সেকেন্ড যে পজিশনটা হলো, এটার কন্ট্রোলিংটা আসলে খুবই ভালো। আপনি খুবই মানে যারা একদম বিগিনার, তারা আসলে এই বাইকটা দিয়ে খুব কমফোর্টেবল ভাবে আসলে যে কোনো ধরনের মানে ভাবে শিখতে পারবেন। এতটা জোস, মানে কর্নারিং খুব সুন্দরভাবে করা যায়। তো এটার কন্ট্রোলিং আসলে খুবই ভালো। আমি বলবো যে আমি প্রায় দীর্ঘ 2 বছর ধরে চালাইতেছি, এটার কন্ট্রোলিংটা খুবই ভালো। তো আপনি খুব স্বাচ্ছন্দ্যবদ্ধভাবে এই বাইকটা আপনি চালাইতে পারবেন খুব আরামসে। 3 নম্বরের যে সুবিধা, আর 3 নম্বরের সবচেয়ে মূল যেই মানে এটা আমার কাছে লাগছে, মানে আমার কাছে যেই সুবিধাটা লাগছে, এটা হলো রাফ ইউজ করার জন্য। মানে এটা আপনি পানি, পর্বত, সাগর টাগর, মানে যেখানে মন চায় যত ভাঙ্গাচোরা আছে এটাতে আপনি, মানে এটা দিয়ে আপনি খুব অনায়াসে চালাতে পারবেন।
আমার বাসার সামনে হলো মানে প্রচুর পরিমাণে ভাঙ্গা গাড়ি, মানে ভাঙ্গা রাস্তা। আমি অবশ্যই অন্য একটা ভিডিওতে আপনাদের মানে আমার রাস্তা দেখাবো যে আমার রাস্তাটার কি অবস্থা, রাস্তার কাজ চলতেছে। সো ওইখান থেকে মনে করেন আমার ডেইলি আসা যাওয়া করা হয়। তার মানে ওই ভিডিওটা যদি আপনারা মানে আমি যখন আপলোড দেবো তখন যদি আপনারা দেখেন, তখনই বুঝতে পারবেন যে আসলে মানে কি রাস্তা দিয়ে আমি দৈনিক এই গাড়িটা দিয়ে আসা যাওয়া করি। সো এটা পুরোটা হলো আপনার স্টিল বডি, মানে সম্পূর্ণ বডিটা স্টিল, যার জন্য এটা একটু ভারী গাড়ি। তো তার ফলে এটার আপনার মানে স্টেবিলিটিটা আসলে একটু বেশি। আপনি যে কোনোভাবে যে কোনো রাস্তায় যে কোনো বাজে অবস্থায় এই গাড়িটা আপনি চালাতে পারবেন নিঃসন্দেহভাবে। তো এটা হলো এই গাড়িটার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, যে মানে খুব আরামসে আপনি রাফভাবে ইউজ করতে পারবেন। যারা একটু লং রুটে যেতে চায় তারা অবশ্যই মানে এই গাড়িটা মানে আপনি যে কোনোভাবে যেভাবে মন চায় একটু চালাতে পারবেন। তার একটা প্লাস পয়েন্ট হলো যে আপনারা যারা এখন মনে করেন যারা বিগিনার, যারা এখন বাইক চালাতে চান বা হালকা একটু পারেন, তারা একটু প্রফেশনাল বাইক কিনতে চান, সেক্ষেত্রে এটার এখন যেহেতু মার্কেট আউট, এটার আপনারা সেকেন্ড হ্যান্ড অনায়াসে আপনারা 70,000 টাকার মধ্যে অনায়াসে কিনতে পারবেন। একটা ভালো কন্ডিশনের গাড়ি আপনারা 70,000 টাকা দিয়ে মোটামুটি একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি কিনতে পারবেন। আমি যখন এটা কিনেছি 2 বছর আগে আমার একটা পরিচিত ভাইয়ের কাছে, তা আমার এটা 70,000 টাকার মতো আমি এটা দিয়ে কিনেছি। এবার কাগজপত্র মালিকানাগুলো সব আলাদা। তো এগুলো বিভিন্ন কন্ডিশনে আপনারা 50,000 60,000 টাকার মধ্যে ওই ব্যাগটা পেয়ে যাবেন। একটু বেড়াইতে রুটে চলে আসছি। আমরা একটু পরে এমন একটা রাস্তা যাব যে রাস্তাটা একটু ভাঙাচোরা, তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে এই বাইকের মানে স্টেবিলিটি আসলে কিরকম। মানে রাফ ইউজ করার জন্য এই বাইকটা আমি মনে করি বেস্ট। একদম আপনারা নন স্টপ রাফ বাইক ইউজ করতে পারবেন, এটা কোনো প্রবলেম নেই। আচ্ছা, তো এই তো গেল হলো মানে এটার ভালো দিক। সো ভালো দিক যেমন আছে, তো খারাপ দিক অবশ্যই থাকবে। খারাপ দিকের এটার মূলত একটা বাইক নিতে গেলে আপনারা সবসময় দেখেন এটার মাইলেজ কত। সো এটার মাইলেজ এখন পর্যন্ত আমি মানে সবসময় 35-এর মধ্যেই রাখছি, 35 উপরে দেখি নাই। হ্যাঁ, অনেক মানে মেকানিক দিয়ে আমি ট্রাই করছি যে মাইলেজটা বাড়ানোর জন্য। তো এটার কার্বোরেটরটা অতটা হাই কোয়ালিটি না, একটা নর্মাল কার্বোরেটর দিয়ে এই বাইকটা তৈরি করা হয়েছে। সো আমি অন এভারেজে এটা সবসময় 35 মাইলেজ দিয়ে রাখি, মানে 35 ধরে রাখি সবসময়। মাঝে মাঝে সার্ভিসের পর 38 হয়ে যায়, একটু ভালোভাবে চালিয়েছে 40 হয়, কিন্তু আমি আসলে 40 কখনো মানে বলিও না কাউকে, আবার ধরিও না। তো আমি সবসময় এটাকে এই 35 মানে আপনি সবসময় 35-এর মধ্যে এভারেজ একটা মাইলেজ পাবেন। তো এই হলো মাইলেজের ব্যাপারটা। আর মাইলেজ একদিন অবশ্যই টেস্ট করে দেখবো, যে একটা সার্ভিস দেওয়ার পরে আর একটা মাইলেজ টেস্ট করে দেখবো যে মাইলেজ আসলে কত কি হয়। সো হলো মাইলেজের বিষয় একটা গেল। সো আর একটা বিষয় যেটা হলো মূল খারাপ, এটার যে এই ব্রেকিং সিস্টেমটা, আসলে ব্রেকিং সিস্টেমটার জন্য এই বাইকটা আসলে অতটা পারফেক্ট না। এটার যে স্টক ব্রেকিং সিস্টেম আছে সেটা আসলে খুবই খারাপ। তো আমি কিছু কিছু ব্রেকিং চেঞ্জ করছি, হাইড্রোলিক প্লেটও চেঞ্জ করছি, দেন আপনার ক্লাস লিভার, অনেক কিছু চেঞ্জ করা হয়েছে। আপনি আসলে মূলত এটা যখন নেবেন তখন আপনার পুরো সেট আপটা আসলে চেঞ্জ করাই উত্তম। এছাড়া আসলে এটার ব্রেকিং সিস্টেমটা খুবই বাজে। তো আপনি যখন হাই মানে গতিতে মানে বাইক চালাবেন, তখন যদি একটু ব্রেকিং একটু প্রবলেম হয় সেক্ষেত্রে আসলে সমস্যা। তো যারা এই বাইকটা নেবেন তারা অবশ্যই নিজস্বভাবে একদম বেস্ট, এই বাইকের বেস্ট যেই মানে ব্রেকিং সিস্টেমটা আছে ওইটা আসলে লাগানোর চেষ্টা করবেন। স্টকভাবে যেই ব্রেকটা থাকে সেই ব্রেকটা আসলে না চালানোই উচিত। যেমন পায়ের ব্রেকটা এখন মোটামুটি ভালো। তারপরে আমি যদি এখন হাতের ব্রেকটা দিই সেটাও এখন একটু ভালো। মানে আমি তো সবকিছু 2 বছর ধরে মডিফাই করতে 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 এই বাইকটা চালাইছি। এই বাইকের প্রতি একটা অন্যরকম একটা ভালো লাগা ভালোবাসা তৈরি হয়ে গেছে, যেহেতু আমার প্রথম বাইক এটা।
ইনশাল্লাহ নতুন বাইক হবে, কিন্তু এটার মায়া আসলে কখনো কাটবে না আমার যা মনে হয়, কারণ এটাতে আমার অনেক স্মৃতি জড়ায় আছে, ভবিষ্যতে থাকবে। সো হলো মানে ব্রেকিং সিস্টেমটা, এটা আসলে মেজর একটা প্রবলেম, যে এই বাইকটা ব্রেকিং সিস্টেমটা খুবই মানে 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 খারাপ বলবো না, মানে অতটা একটু ভালো না। আপনারা যারা একটু লং রুট করেন বা একটু উচ্চ গতিতে বাইক চালান, তাদের জন্য আসলে এই বাইকটা যখন নেবেন তখন আপনারা নিজস্বভাবে বাইকটা মডিফাই করে নেবেন এবং ব্রেকিং সিস্টেমটা আসলে ঠিকঠাক করে নেবেন। তো আরেকটা যে প্রবলেম, এটা আসলে রাত্রে ফিল করি, যে এটার যে স্টক লাইট, এটা আসলে এলইডি লাইট দিয়ে নেই, আপনার যে লাল রঙের যে লাইট আছে, মানে হলুদ যে লাইটটা সেটা দিছে। তো সেটা আসলে সেটা আসলে যখন রাত্রে আমি চালাই তখন আমি আসলে কিচ্ছু দেখি না। সো আমি চিন্তা করতেছি এই লাইটটা চেঞ্জ করব। হ্যাঁ রে, সামনে এসে পড়া রে খালি। তো বাইকটা যদি আমি ওই এলইডি লাইট নাও চেঞ্জ করে, আমি ভাবতেছি ছোটোখাটো দু একটা ফগ লাইট লাগাবো, কারণ রাত্রের বেলা আসলে খুব টাফ বাইক এটা, এই লাইটে আসলে গাড়ি চালানো। এই হলো ভাঙাচোরা একটা রাস্তা, আমরা 30 ফিটে আসলাম বেড়াইতে, 30 ফিট। সো এই যে যেটা বললাম, যে ভাঙাচোরা গাড়াতে মানে আপনারা খুব আরামসে অনায়াসে যত গতিতে মন চায় চালাতে পারবেন এই বাইক দিয়া, মানে কোনো প্রবলেম হইব না। আছে না যেমন কিড বাইক আলা বড় বড় বাইক, যেমন এসব বাইক এই রাস্তা যখন আসে তখন স্লোলি চালাতে হয় বা আস্তে আস্তে ধীরে সুস্থে, এটা আপনি যখন যখন যতই পানি থাকুক এটার পানির উপর দিয়ে চলে যাবো। মানে এইটার দিকটা হলো মূলত আমার এই বাইকটা এইটার বেশি ভালো লাগছে। দেখছে মানে কোনো থামাথামি নাই, একবার এক রাত দিয়ে চলাচল করে। সো এই হলো, তো যেটা বলতেছিলাম সেকেন্ড বিষয়টা, তো লাইটের বিষয়টা আসলে লাইটও আপনারা চেঞ্জ করতে, আমার মূল কথা হলো কি, আপনারা যখন এই বাইকটা নেবেন তখন আপনাদের কিছু টাকা খরচ করে আপনাদের আসলে অনেকগুলো সেট আপগুলো চেঞ্জ করতে হইব। কিসে এনে ছবি উঠাবি? ও, তুই সামনের থেকে ছবি তুললি তো, এনে তো গাড়ি আওয়া যাওয়া করবো। তো মোটামুটি এই কয়েকটা বিষয় আসলে আপনাদের জানাইলাম, আরো অনেক কিছু জানানোর আছে, যেমন আপনার যখন এটার এটার যে ক্লাস লেভেলটাও মানে বেশি একটা ভালো না, এটা পুরোটা চেঞ্জ করতে হবে, আমি পুরোটা চেঞ্জ করছি, ক্লাস লেভেল পুরোটা চেঞ্জ করছি। এটার যে ব্রেকিং, এটা ব্রেকিং এর প্যাড চেঞ্জ করছি। দেন আপনার এটার যে সুইচ আছে, এটার যে আপনার থ্রোটল, এই থ্রোটলটা আপনার মোটামুটি ভালো। সো বন্ধুরা, এই হলো আজকে আমার বাইকের মোটামুটি একটা ইমপ্রেশন দেওয়ার চেষ্টা করছি। সো ভিডিওটা কতটুকু ভালো হলো এটা আমাকে জানাবেন। তো আমার পেজটা একটু ফলো দিয়ে দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসার জন্য চেষ্টা করব। সেই মতো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।